আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় রানিং কয়েলের বাকি চারটি গেজ কীভাবে স্লটের ভিতরে পরাবেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম 4টি গেজ স্লটের ভিতরে কীভাবে পরাবেন। তো আজকে দেখাবো তার বাকি 4টি গেজ, অর্থাৎ রানিংয়ের জন্য 8টি গেজ লাগে, অর্থাৎ 8টি পোল। তো এখানে যে 4টি গেজ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেম যেই নিয়মে আমি পরিয়েছি, এই বাকি 4টি গেজ এই একই নিয়মে পরাতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি 4টি গেজ কীভাবে পরাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে পরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে রানিং কয়েল কীভাবে স্লটের ভিতরে পরাতে হয় এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে শুরু করব 4 নম্বর গেজ থেকে, অর্থাৎ আগের ভিডিওতে 4 নম্বর গেজ থেকে শেষ করেছিলাম। তো এখান থেকে শুরু হবে আমার বাকি 4 নম্বর গেজ থেকে 4টি গেজ। তো সব থেকে বড় গেজ এটা, তো এটার পাশে আবার বড় গেজটাই পরিয়ে দেবো, এই সোলারটাই। তো পরানোর সুবিধার্থে, গেজগুলো পরানোর সুবিধার্থে প্রত্যেকটা গেজের একটা পাশ পরিয়ে নেব। প্রত্যেকটা গেজের একটা করে পাশ আমি সোলারটির ভিতরে আগে পরিয়ে নেব। তো প্রত্যেকটা গেজ কিন্তু ক্লকওয়াইজ যাবে। ভালোভাবে কিন্তু ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, এটা হচ্ছে চলে আসছে এখান থেকে চলে আসছে এই গেসের ভিতরে, তো চলে যাচ্ছে এটা ক্লকওয়াইজ। তো সেম আগের নিয়মে প্রথমত আমরা এই পাশের স্লটগুলোতে এই একটা পাশ পরিয়ে নেব। তো আজকে পরাবো এটা, আজকে পরাবো এই বড় গেসের পাশের স্লটটাই, এবং রানিং কয়েলের 4টি গেসের সব থেকে বড় গেজ যেটা, সেটা। তো ব্যাস, অলরেডি সব থেকে বড় যে গেজটা সেটা পরানো কমপ্লিট, অর্থাৎ একটা পাশ পরিয়ে দিলাম। এরপর পেপার দিয়ে আটকিয়ে দেবো। এরপর 3 নম্বর যে গেজটা আছে সেটা দিয়ে শুরু হবে। তো দেখুন, 3 নম্বর যে গেজটা সেটাও সেম একই নিয়মে স্লটের ভিতর পরাতে হবে। অর্থাৎ দেখেন, এখান থেকে চলে আসছে এটা ক্লকওয়াইজ চলে যাচ্ছে। তো ব্যাস দেখুন, 3 নম্বর যে গেজটা সেটাও স্লটের ভিতরে পরানো কমপ্লিট, অর্থাৎ একটা পাশ। এরপর 2 নম্বর গেজটা পরাতে হবে। তো 2 নম্বর গেজটার সেম একই নিয়মে দেখুন, এটা হচ্ছে ক্লকওয়াইজের অংশ। তো এটা চলে আসছে এই পাকে। তো ব্যাস 2 নম্বর গেজটাও স্লটের ভিতরে পরিয়ে দিলাম। এরপর বাকি থাকলো আর একটি গেজ। তো একটি গেজের একটি পাশ, অর্থাৎ এই পাশটা স্লটের ভিতরে পরিয়ে দেব। তো 1 নম্বর গেজের একটা পাশ পরিয়ে দিলাম। এরপর পেপার দিয়ে আটকে দেবো। তো 4টি গেজ পরপর 4টি স্লটে পরিয়ে দিলাম। 4টি গেজ পরপর 4টি স্লটে পরিয়ে দিলাম। এরপর প্রথম যে গেজটা এখান থেকে শুরু হবে এখানে পরানো, অর্থাৎ প্রথম যে গেজটা সেটা আমি পরাবো এখানে 1 2 3 4 স্টার্টিংয়ের জন্য 4টি স্লট ফাঁকা রেখে 5 নম্বর স্লটে পরিয়ে দেবো। তো ব্যাস দেখুন, 1 নম্বর যে গেজটা সেটা আমি স্লটের ভিতর পরিয়ে দিয়েছি অলরেডি, একটা পাশ বাকি পাশটা। তো এরপর এই গেজটা ভালোভাবে ধরে ভাঁজ করে দিতে হবে।
তো ভিউয়ার্স এখানে দেখুন 1 2 3 4 চারটি স্লট ফাঁকা রেখেছি স্টার্টিংয়ের জন্য। এরপর 1 নম্বর গেসের পাশের যে স্লটটা দেখছেন এই স্লটটায় পরিয়ে দেব রানিংয়ের 2 নম্বর গেস। এরপর 2 নম্বর গেসের তারগুলো ভালোভাবে ধরে দেখুন এভাবে ভাঁজ করে দিবেন। তো ভিউয়ার্স এরপর 3 নম্বর যে গেসটা আছে সেটা আমি 2 নম্বর গেসের পাশের স্লটে পরিয়ে দেবো, অর্থাৎ এই পাশটা এই স্লটটাই পরাতে হবে। তো ভিউয়ার্স এই পাঁচটা স্লটের ভিতরে পরিয়ে দিয়েছি, অর্থাৎ 3 নম্বর গেস। এরপর পেপার দিয়ে আটকিয়ে দেবো। তো ভিউয়ার্স বাকি থাকলো আর একটি গেস আর একটি স্লট। তো এই যে পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা এই স্লটটাই পরাতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি স্লট ফাঁকা আছে আর এই একটি স্লটে গ্যাসের একটি অংশ বাকি আছে, এটা ভিতরে সুন্দরভাবে পরিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স বাকি ছিল যেটা 4 নম্বর গ্যাস, সেটা স্লটের ভিতরে দেখুন পরিয়ে দিয়েছি। তো এরপর তারগুলো ধরে সুন্দরভাবে ভাঁজ করে দিতে হবে, যাতে স্টার্টিং কয়েলটা পরাতে কোনো অসুবিধা না হয়। তো ভিউয়ার্স 4টি গ্যাস পরানো বাকি ছিল, তো রানিংয়ের 4টি 8টা গ্যাস পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে পরালাম এইভাবে আপনারা পরাবেন, সেক্ষেত্রে আপনাদের পরাতে সুবিধা হবে। এবং ভিডিওটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটা কয়েকবার দেখে নেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z পার্ট দেখবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিউয়ার্স মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টার্টিং কয়েল।